শ্রীপুর উপজেলা ধলাদিয়া এলাকায় এক প্রবাসীর ঘরবাড়ি ভাঙচুর করে যে অবস্থা করেছে সেটি দৃশ্য সরেজমিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ধলাদিয়া এলাকার সাইনবোর্ড লালটেক এলাকা। এই যে ভাঙচুর করা বাড়িটি দেখছেন, এটি হচ্ছে প্রবাসী হালিম দেওয়ান এবং অর্থাৎ মালেক দেওয়ান এবং হালিমের এই সম্পত্তি। চার ভাই মিলে, সৌদি প্রবাসী চার ভাই মিলে এই বাড়িটি 3 থেকে 4 বছর পূর্বে 2.5 গন্ডা জমি ক্রয় করার পর এখানে ভাড়া দিয়েছিলেন এবং এটি ভাড়া দেওয়া একটি বাড়ি। এখান থেকে প্রায় 33,000 টাকা ভাড়া পেত, এমনটা আমাদেরকে জানিয়েছে ভুক্তভোগী প্রবাসী। একই সাথে এই জমিটি স্থানীয় আনোয়ারা এবং জামাল তাদের কাছ থেকে ক্রয় করা হয়েছিল। পরবর্তীতে তারাই এখানে জমি দাবি করে, অথচ জমির কোনো কাগজপত্র নিয়ে তারা সালিশ বৈঠকে বসেনি। এই ঘটনায় কোর্টে মামলা রয়েছে এবং ওয়ারেন্টভুক্ত আসামি জালাল তিনি যথাসম্ভব পালিয়ে রয়েছে। এই ঘটনায় আমরা সরেজমিনে এসে কাউকে পাইনি। এদিকে ভুক্তভোগী প্রবাসীর যে পরিবার, তারা এখানে এই সরেজমিনে আসতে ভয় পাচ্ছে, আতঙ্কিত তারা। তাদের যে ঘরবাড়ি ছিল, ধাপে ধাপে ঘরবাড়িগুলো ভাঙচুর করার পর এখানে একটি এমন একটা ট্র্যাজেডি করেছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে অর্থাৎ ঘরের চালা, আসবাবপত্র সহ স্যানিটারি পাইপ, এমনকি অর্থাৎ যে কোনো ধরনের জিনিসপত্র আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘরের চালা, কাঠ, কুড়ো যা ছিল, দরজা ইত্যাদি সব কিছুই কিন্তু এখান থেকে লুটপাট করা হয়েছে। এই লুটপাটের অভিযোগ উঠেছে এই জমি বিক্রেতা আনোয়ারা এবং জালাল তাদের বিরুদ্ধে। আমরা ঘটনাস্থলে এসেছি। আবারও জানিয়ে রাখি, এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া অর্থাৎ রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া লালটেক এলাকা। এটি প্রবাসী এক সৌদি প্রবাসী ব্যক্তি, তিনি এই জমিটি মালিক দেওয়ান কেনার পরপরই এখানে ভাড়া দিয়েছিলেন এবং এই বাড়িতে ভাড়াটিয়ারা ছিল। ভাড়াটিয়াদেরকে মারধর করে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পরপরই যে নাটকীয়তা এবং তাণ্ডব চালানো হয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ভুক্তভোগী প্রবাসী একাধিক অভিযোগ করেছে শ্রীপুর থানায়। তিনি থানা থেকে সঠিক এবং ন্যায় বিচার পাননি, এমনটাও দাবি করেছেন। আমরা প্রবাসীর সাথে কথা বলেছি, সেই ভিডিওর একটা পর্বে আমরা আপনাদেরকে সেই ভুক্তভোগীর আহাজারি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এবং তার ভাষ্য দেখানোর চেষ্টা করব। আমরা যারা অভিযুক্ত রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কেউ ক্যামেরার সামনে আসতে রাজি হননি এবং কথা বলতে রাজি হননি। অর্থাৎ আজকে যে চিত্রটি এখানে দেখছেন, হয়তো আগামীকাল এসে এই চিত্রটি দেখা যাবে না। অর্থাৎ প্রায় প্রতিনিয়ত এখানে তাণ্ডব চালানো হচ্ছে। এই তাণ্ডব কেন চালানো হচ্ছে, এই বিষয়টি নিয়ে বারবার বসার চেষ্টা করেছে ওই ভুক্তভোগী প্রবাসী তার পরিবার, কিন্তু তিনি অর্থাৎ যারা অভিযুক্ত তারা কখনোই রাজি হচ্ছে না যে কেন আসলে তারা কি মূল্যে দাবি করতেছে এই জমিটি, একটি বারও কিন্তু তারা বসার চেষ্টা করছে না। এদিক দিয়ে অপরদিকে এই একটা প্রবাসী পরিবারকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তিনি কান্না করছে এবং আহাজারি করছে। অর্থাৎ প্রবাসী যেই পরিবার, তারা এখানে আসতে আতঙ্কিত বোধ করতেছে। তাদেরকে হুমকি দামকি নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। সেজন্য তারা এখানে প্রাণ নিয়ে যে এখান থেকে বেঁচে যেতে পারবে এটি আশঙ্কা করছে। তো এই ধরনের অপরাধ অনিয়মের যে ঘটনাটি রয়েছে, তারা সংশ্লিষ্ট থানা এবং পুলিশ প্রশাসন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সচেতন মহলের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন। আশা করি সুষ্ঠু একটি সমাধান হবে, এমন প্রত্যাশা আমাদের সকলের। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।